গণ আর কুমার চতুর্থ ভাগ। গণ যখন রাজকুমারীর কাছে, আর কোমা তখন চেরি গাছের মাথায় বসে আছে। রাজকুমারী গণকে খুব আদর যত্ন করলেন, কিন্তু কোমাকে ছাড়া তার কিছুই ভালো লাগলো না। কোনো উপায় না দেখে সে মনে মনে ভাবল, একটু ধৈর্য ধরে থাকি, দেখা যাক কি করা যায়। গণ একটা গুরুত্বপূর্ণ সময়ে রাজকুমারীর কাছে এসেছিল। কিছুকাল ধরে এক দুষ্টু জাদুকর রাজকুমারীর প্রেমে পড়ে গিয়ে তাকে করায়ত্ত করার জন্য নানা রকম জাদুর আশ্রয় নিচ্ছিল। সে বিভিন্ন রূপ নিয়ে তার কাছে এসে তাকে জ্বালাতন করছিল। একদিন রাজকুমারী বারান্দায় বসে আপন মনে গুনগুন করে গান গাইছিলেন। হঠাৎ তার মনে হলো জানলা বেয়ে কে যেন উপর দিকে উঠে আসছে। এক নজর দেখেই তিনি বুঝতে পারলেন, ওই দুষ্টু জাদুঘর নতুন ছদ্মবেশে তার কাছে আসছে। সাপটিকে একে বেঁকে অগ্রসর হতে দেখেই তিনি ভয়ে চিৎকার করে মূর্ছা গেলেন। গণ তখন সেই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সাপটির উপর ঝাঁপিয়ে পড়ল এবং গণ তার ধারালো দাঁতের কামড়ে সাপটিকে মেরে ফেলল। আর যে জাদুঘর এতদিন রাজকুমারীর জীবনকে অভিশপ্ত করে তুলেছিল, তার জীবন মুহূর্তে শেষ হয়ে গেল।